পৃথিবীর সমান রাজত্ব দিব গো, যেই রাজত্ব আমি আল্লাহ দিব আর চিনায়া দিব না। দুনিয়াতে যদি আমেরিকার প্রেসিডেন্ট তুমি আর আমি হই, বলুন তো দেখি বিরোধী দল আছে না নাই? আপনি বইছেন আরেক দল ফিসে লামাইবার লেগে রেডি, ঠিক নেই? তার মানে টানা টানি গোতা গতি আছে না নাই? আল্লাহ কয় জান্নাতে রাজত্ব দিব, কিন্তু বিরোধী দল নেই, বিরোধী দল নেই, একক রাজত্ব তোকে দিব, আর কোনোদিন রাজত্ব যাবে না, চিরস্থায়ী রাজত্ব দিব। এটা কয় নাম্বার শর্ত? কয় নাম্বার নিয়ামত? 6 নাম্বার। 6 নাম্বার হলো রাজত্ব দিব, রাজত্ব দিব। এবার আসুন, 1 নাম্বার হলো মরণ নাই। 2 নাম্বার কি? বুড়া হবেন না। 3 নাম্বার হলো বডি আদম নবীর মতো। 4 নাম্বার হলো চেহারা ইউসুফ নবীর মতো। 5 নাম্বার হলো কণ্ঠ দাউদ নবীর মতো। 6 নাম্বার হলো রাজত্ব। 7 নাম্বার বউ। 7 নাম্বার কি দাও কথা বলুন, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, এরপরে কি চায়? নারী চায়। এরপরে কি চায়? নারী চায়, নারী চায়। প্রত্যেকটা মানুষের ভিতরে নারীর চাহিদা আছে না নাই? যদি হুজুর নাই, তাহলে আপনার সমস্যা আছে, ডাক্তারের যাইতে হবে আপনি। কারণ এটা আল্লাহ প্রদত্ত। এটা কি? এটা আল্লাহ প্রদত্ত দিয়া দিছে আপনাকে। আপনি যখন না, আমার কোনো সমস্যা নেই। যেমন আমরা দেশে কিছু বন্ড ভিড়কল আছে, এটিরে জুতা দাদে বাইরে মাঝে মধ্যে আমরা ইডিরে যখন জিগায় যে চাচা পিসা বুঝুর আপনি যে বেড়া বেড়ি লইয়া কেন বইয়া রয়েছেন, ইডি কিতা? হ্যাঁ, আমার কাছে কোনো সমস্যা নেই, সবাই আমার মা বা আমি, সবাই আমার বাবা ডাকে। ফর্দা না ফরজ, আর মহিলা পুরুষ থাকলে তো বিপদ আছে। হ্যাঁ, আমার এমনি সমস্যা হয় না। তখন এর 2টা সমস্যা, একটা হলো বাটফার, এর চরিত্র খারাপ, হইতেছে না, একটা এর সমস্যা আছে। কতক্ষণ ঠিক নেই? এর সমস্যা আছে, এটা ডাক্তার দেয়। তুই এইগুলা কইয়া কিন্তু মানুষের দোকা দেখায় আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলে তুই রুগী, তোর চিকিৎসা করে তুই, বানালে তুই বাটপার, তোর সমস্যা আছে, তুই কস না, ঠিক নেই? আল্লাহ বলেন দুনিয়াতে মানুষের চাহিদা হলো নারীর চাহিদা। নারীর চাহিদা এটা সবার আছে, ফিরের আছে, ছাত্রর আছে, নেতার আছে, খেতার আছে, সবার আছে। পুরুষ হইয়া জন্ম নিলে আকর্ষণ থাকবে, এটা আল্লাহ প্রদত্ত। আর আকর্ষণ আছে বিদায় তো মাঝখানে পর্দা দিছে। কথা কয় না? পর্দা দিছে কেন? বিপজ্জনক। বলুন কি বিপজ্জনক? এলে পর্দা দিছে। পর্দা করা ফরজ, কেন? বিপজ্জনক। আমরা দেশের এরা কয় পর্দা বলে লাগে না, বুঝবেন এর উদ্দেশ্য খারাপ, এর মতলব। আল্লাহ কয় দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে রাজত্ব দিলে মানুষ গাড়ি চায়, বাড়ি চায়, আরেকটা হলো নারী চায়। 3টা জিনিস মানুষ চায়। কিন্তু দুনিয়াতে তো আমরা সবাই নারী পাইছি, বিয়া করছি, একটা কইরা সবার বউ আছে, কিন্তু একটার পরেও মানুষের আরো চাহিদা থাকে। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। এখন আপনারা জোরে বেশি কইেন না, যদি আশেপাশে আপনারা বাড়ি ঘরতে দিলে বাড়ি তার ঘরে ঢুকবালে দিত না। এলে সব কথা জোরে কোন নাই, বলুন মনে মনে কইন, চাহিদা আসেনি? একটা বিয়া করলে মনে মনে চায়, আর একটা বিয়া করতে কিন্তু কপাল খারাপ রে। বাংলাদেশে জন্ম নিছেন, কোন দেশে? যেই দেশে প্রেম করা যায়, ফিরিত করা যায়, এই দেশে বিয়া করা যায় না, ঠিক নেই? প্রেম ফিরিতি লাইসেন্স করে দিচ্ছে। 14 ফেব্রুয়ারি গিয়ে আপনারা এনজয় করবেন। কি করবেন? এনজয়। কি জয়? এনজয়। এই দেশে যদি বিবাহ করেন, মানুষ আপনারে খারাপ নজরে দেখবে, হালাই তো বড় লুচ্চা, 2 বিয়া করে গেছে, হয় কিতা লুচ্চা কয়। আর হে যদি 10টা প্রেম করে, মানছে যদি উনি হয় এক বয়সে করে, তো এনজয়। কিতা কয়? মুরব্বীরা লোক পোলাপানে করে, এনজয় এনজয় এনজয়। চিন্তা করছে এটারে এনজয় কয়। আর বিয়া যদি বেটা হালাল পন্থা, আরেকটা কয় হালাই তো লুচ্চা। কিতা করছে? বিয়া করলে বিয়া তো হালাল জিনিস করছে, ভালো হয়েছে। প্রেম করলেন না হারাম। কথা কই না দি? আপনারা বাস্তব কথা বুঝেন না? বাংলাদেশে কি বাল্য প্রেম আছে? আছে? কোন না আমার দেখান, কোন আইনে আছে বাল্য প্রেম? আমার দেখান। মিয়া জানেন না? খালি আছে তালে তালে তাল মিলা। বাংলাদেশে কোনো বাল্য প্রেম নাই। 12 বছর হলে মাইয়ার লগে প্রেম করতে পারবেন। 12 বছর 13 বছরে মাইয়ার সাথে প্রেম প্রীতি সব করতে পারে, কোনো বাল্য প্রেম নাই। কিন্তু বাংলাদেশে বাল্য বিবাহ আছে। কথা হয় না দি? বাল্য কি আছে? বিবাহ আছে।
12 বছর 13 বছরের মাইয়ারে বিয়া করলে আপনারা তো জেলও নিবই, যে মোল্লা করছে এই মোল্লারও নিব। কিন্তু আমার প্রশ্ন হলো অসুবিধা নাই, বাল্য বিয়া আদালত আছে, কোর্ট আছে, কাছারি আছে, তে বাল্য ফ্রেমের দণ্ডনীয় অপরাধ এটা আইন পাস করস না কেটে? হ্যাঁ, বিয়া কইরা যা করে ফেম করে তো তাই করে। তিটার ব্যাপারে নোটিশ বার কর। যত বন্ডামি আর বদমাশি, যত ইহুদি খ্রিস্টানদের কালচার সোনার বাংলাদেশের 96% মুসলমানের দেশে, আলেমদের দেশে যত ইহুদি কালচার আছে সব চালু করে দিছে। সম্মানিত সুধী, আমার আশ্চর্য লাগে, আমার হাসি উঠে। 14 ফেব্রুয়ারিতে ফেমপ্রীতি চলে, তাহলে এটারে হারাম করেন, এটারে রাষ্ট্রীয়ভাবে নিষেধ করেন, বাল্য প্রেম নিষেধ, ঠিক কিনা? এটাত নাই, ওই বিয়াতায় ঝামেলা। আল্লাহ বলেন বিবাহ হালাল, কিন্তু দুনিয়াতে 4টা যদিও কোরআনে আছে, কিন্তু শর্ত আছে। চারটা বিয়ার কথা কইছে, কিন্তু শর্ত আছে না নাই? আমার কথা অন্যকে বিয়া করে লেন না, মানব বন্ধন মারিব মহিলার আমার বিরুদ্ধে। 4 বিয়ার জন্য শর্ত আছে, 4টা দিছে, কিন্তু কপাল খারাপ বাংলাদেশে জন্ম নিছেন। একটার বেশি 2টা বিয়া করলে সবচেয়ে ঘৃণিত। সৌদি আরবে যান, আরব কান্ট্রিতে যান, 4টা, এটা একটা কমন। 4টা বিয়া এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি যেটা বোঝাইতে চাই, দুনিয়াতে হোক, বাংলাদেশে হোক, আর যে কোনো দেশে হোক, মনে মনে চাহিদা আছে। যদিও সমাজের কারণে পারে না, বউয়ের কারণে অনেক সময় পারে না। বউ এমন মারাত্মক বাংলাদেশের সিস্টেম মারিছে, শুধু খালি কন বলে বিয়ার একটা করবেন, করছেন না, মানে এমনি যদি কন, হঠাৎ করে দেখবেন খালা বোরকা লাগাইছে, জিগান বোরকা লাগাই হয়ে যাও, পুলিশের দ্বারা যাই, জেলের ভাত খাওয়াইতে হয়, হয়ে যেত জেলের ভাত খাওয়াইতো যায়। তাহলে কপাল খারাপ হলো, বাংলাদেশে চাইলেও 2 বিয়া করতে পারেন না, 3 বিয়া 4 বিয়া করতে পারেন না, কিন্তু চাহিদা আছে না নাই? আল্লাহ কয় আমি জানি বান্দা তোর চাহিদা আছে, কিন্তু দুনিয়াতে সব চাহিদা পূরণ হয় না, এটাই বাস্তব কথা। হয় না? দুনিয়াতে চাহিদা পূরণ হয় না গো, কিন্তু রব্বে কারীম বলেন বান্দা শোন, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে কমপক্ষে নিম্ন স্তরের জান্নাতীকে 72টা বউ দিব। সুবহানাল্লাহর আওয়াজটা কম না বেশি হইছে? বেশি হয়েছে, এইটা আওয়াজ বেশি হয়। এই মিয়া খড়া বউ দিব, 72টা দিব, এটা ঘরে গিয়ে আবার হইয়েন না, যা উনছেন মা বিল, ঘরে গিয়ে হইয়েন বলে 72টা বউ দিব, দেখবেন না অবস্থা কি তা হয়। মহিলার আল্লাহ এমন ভাবে বানাইছে, জান না তো যে 72টা বউ দিব, এটা দুনিয়ার বউ সহ্য করতে পারে না। বাস্তব না বাস্তব, দুনিয়ার বউ সহ্য করতে পারে না। খেরে দিত 72টা বউ, না দিলে কি তা হয়? এর বক্তব্য বলিল আল্লাহ কয় 72টা বউ দেব। সুবহান। জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিব 72টা, বান্দা এতগুলা নিয়ামত দিব। এখন আপনারে গাড়ি দিল, বাড়ি দিল, নারী দিল, বডি বালা, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, সব দিছে, যদি চরিত্র ভালো না হয়, বলুন চরিত্র যদি ভালো না হয় ফেস লাগবো নি? আর যদি বাংলাদেশের মানুষ যায় জান্নাত চরিত্র ভালো না হইয়া এখনের চরিত্র লইয়া যায়, তখন জানা আর একটা হুরুগিল মাঠাইনা লইতে পারে। এটা আল্লাহ ভালো করে জানেনি। আমরা যে চরিত্র ভালো না এই দেশের মানুষ আল্লাহ জানেনি, এই জন্য আল্লাহ হয় চরিত্র এমন থাকবে না। সুবহান। তাহলে আদম নবীর মতো বডি পাইছেন, সুন্দর ইউসুফ নবীর মতো চেহারা পাইছেন, কণ্ঠ পাইছেন দাউদ নবীর মতো, এখন চরিত্রটা কার মতো হবে? বিশ্ব নবীর চরিত্র, যেটা হবে আজিম চরিত্র। কি চরিত্র? আজিম চরিত্র। আল্লাহ কোরআনে বলেন আল্লাহ আজিম চরিত্র দিব, যেটা বিশ্ব নবীর চরিত্র, দুনিয়ার চরিত্র না। এখন আপনি চিন্তা করেন, মরণ নাই, 1 নম্বর কি নাই? মরণ নাই। মরণ না তাহলে চিন্তা আসেনি। এখন যত চিন্তা কিসের জন্য? মরণের জন্য। তাহলে মরণ নাই, টোটাল নাই। বৃদ্ধ হবেন না, 32 বছর আপনার, চেহারা ইউসুফ নবীর মতো, বডিটা 60 লম্বা, কণ্ঠ দাউদ নবীর মতো। সুবহান। তারপরে রাজত্ব, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একক রাজত্ব। বউ কমপক্ষে 72টা। আর কি বউ? দুনিয়ার বউ না। এই বউয়ের ভাই একবার চাইলে 40 দিন যাইব গা।
আপনারা কি সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবেন? একবার চাইলে 40 দিন না খালি ছায়াওই শেষ। সুবহান। এমন বউ যদি দুনিয়ার কোনো দিকে একটা আঙ্গুল বাইর করতো তাহলে সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। জান্নাতের বউ যদি একটা থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগরে পুরা পানি মেশকাম্বর হয়ে যেত। এমন বউ দিবে। যুবক ভাই, আমার কথা বলি কি আপনারা বিরক্ত হইতেছেন? সাইরা দিতাম, সাইরা দিলে ডাবল সুবিধা। আপনার আর কি ধৈর্য আছে? এবার দিলের কান লাগায় শুনেন, এতগুলা নিয়ামত সম্পর্কে আলোচনা করলাম। বলুন তো দেখি, প্রতিটা নিয়ামত যে বলছি সবগুলা দিবে, বলুন শর্ত আছে না নাই? শর্ত ছাড়া কি নিয়ামত আপনারে দিব? শর্ত ছাড়া কি জান্নাত দিব? শর্ত ছাড়া জান্নাত দিবে না। বউ দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে, নারী দিবে, অট্টালিকা দিবে, রাজত্ব দিবে, সব দিবে, সব দিবে। সুন্দর চেহারা দিবে, সুন্দর কণ্ঠ দিবে, চরিত্র দিবে। বলুন না শর্ত আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, রব্বে কারীম বলেন, বান্দারে আমি আল্লাহ নিয়ামত দিব অনন্ত কালের জন্য। শুরু আছে জান্নাতের জীবনের, শেষ নাই। শুধু শুরু আছে, এটা শুরু হয়েছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন নিয়ামত পাইয়া, নাজ নিয়ামত পাইয়া লাফাইতে থাকবে, আনন্দের কোনো শেষ নাই। লাফাইতে থাকবে, ঘুরাইতে থাকবে। একটা পর্যায়ে আল্লাহর কাছে বলবে, মালিক দুনিয়ার জমিনে আমার বন্ধু ছিল, আমার কিছু সাথী ছিল, আমার খেলাধুলার মানুষ ছিল, ব্যবসায়ী মানুষ ছিল, চাকরিজীবী মানুষ ছিল। জান্নাতের ভিতরে ঘুরে 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 দেখলাম কোথাও তো আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলো না। আমার বন্ধু তো দুনিয়ার সাথে, আমার সাথে একজনের ব্যবসা করতো, একই সাথে চাকরি করতো, খেলাধুলা করতো। কোথায় গো মালিক? আমার বন্ধুরে জান্নাতের ভিতরে তালাশ করলাম, আমি কোথাও পাইলাম না। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দিছি। আমি আল্লাহ তোরে অগণিত নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। আর যে বন্ধুর কথা বলো, তোর সেই বন্ধু জাহান্নামের আগুনে জ্বলে। কোথায়? জাহান্নামের আগুনে জ্বলে। জান্নাতীরা বলবে, মালিক আমি আমার বন্ধুর সঙ্গে একটু কথা বলতে চাই। কি কইতো চায়? বন্ধুর সঙ্গে কথা বলবো। আল্লাহ কয়, তুই জান্নাতে, তোর বন্ধু তো জাহান্নামে, কেমনে রে কথা বলবি? জান্নাতীরা কয়, মালিক আপনি তো বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন। আল্লাহ কয়, তাহলে ব্যবস্থা করতেই হবে। আল্লাহ যে ব্যবস্থা করবে আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতের জাহান্নামীদের মধ্যে কথা হবে গো। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, দেখা হবে, কথা হবে, দেখা হবে। যখন জাহান্নামীরা জান্নাতীদের সামনে দাঁড়াবে, জান্নাতীরা ডেকে ডেকে বলবে, দোস্ত বন্ধু আমার, একই সাথে ব্যবসা করছি, একই সাথে চাকরি করছি, একই সাথে খেলাধুলা করছি। বন্ধু রে, আজকে আমি জান্নাতি, এত নিয়ামত আমার মালিক আমারে দিল, অট্টালিকা দিল, বাড়ি গাড়ি দিল, নারী দিল, নিয়ামতের কোনো অভাব নাই। বন্ধু জানতে চাই গো, আমি এত নিয়ামত পাইলাম, তুমি কেন জাহান্নামের ভিতরে? কোন কারণে তুমি জাহান্নামে আসছো? কিসে তোমারে জাহান্নামে আনলো? কোন কারণে তুমি জাহান্নামে আসলা? যুবক ভাইয়েরা, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। এতক্ষণ নিয়ামত শুনছেন, এখন শর্ত শুনেন। বলুন কি শুনবেন? শর্ত। আরো জোরে কোন কি? জান্নাতের নিয়ামত শুনছেন, এখন শুধু শর্তগুলো শুনে বাড়িতে চলে যাবেন। জাহান্নামীরা জান্নাতীরা দেখা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের যখন দেখা হবে, জান্নাতীরা বলবে, এ জাহান্নামীরা, কিসে তোরে জাহান্নামে নিয়ে আসলো? কেন তুই জাহান্নামে আসলি? একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, একই সাথে খেলাধুলা করলাম। দোস্ত, কোন কারণে জাহান্নামে আসছন একটু জানতে চাই রে। জাহান্নামী তখন বড় গলায় বলবে, বন্ধু রে, যেই কারণে জাহান্নামে আসছি মূল কারণ হলো চারটা। জোরে হয় না? ওই সুবহানাল্লাহ কইেন না মিয়া। কি এর সুবহানাল্লাহ? কোনানো লাগানি, কোনানো নাউজ লাগা, এলে মুমিন সিংহের বদনাম করি আমি। এ ওই কোনানো সুবহানাল্লাহ এটা না কইয়া যা নাউজুবিল্লাহ যা সুবহানাল্লাহ লাগাইছে। এমনি বদনাম করতাম, আজকে আরো বেশি বদনাম করবো। এখন এটা নাউজুবিল্লাহ
অহন এই কথা থেকে আরেক জাতীয় কই দিমন অন শুধরাইবেনি না কইতাম হ্যাঁ বলো এখানে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ জাহান্নামে গেছে এটা কি সুবহানাল্লাহ হয়